অবসরের আগে বিরাট একবার অধিনায়ক হতে চেয়েছিলেন, কিন্তু পাত্তাই দেওয়া হয়নি বিরাটের কথাকে। বিরাটের অবসরের এতদিন পরে বেরিয়ে এলো আসল সত্য। সবার মনেই জল্পনা চলছিল যে কেন বিরাট অবসর গ্রহণ করেছেন। কম বয়সী খেলোয়াড়দের থেকেও যথেষ্ট ফিট বিরাট, এমনকি এখনো ভালো ফর্মে রয়েছেন তিনি। তাহলে আচমকা অবসর কেন? এবার সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিলেন রবি শাস্ত্রী। তিনি যা বললেন তা শুনলে রীতিমতো চমকে উঠবেন। দেখুন বিরাটের অবসর নিয়ে ঠিক কোন গোপন সত্য খোলসা করে দিলেন তিনি। বিগত 4 বছর ধরে বিরাট কোহলি একে একে ভারতীয় ক্রিকেট দলে নিজের পজিশন থেকে অব্যাহতি নিয়ে এসেছেন। 2022 সালের শেষ থেকে পরপর 3 অধিনায়ক পদ ছাড়েন 3 ফরম্যাটেই। 2024-এ এসে নিজের টি-20 ক্যারিয়ারে ইতি টানেন। এরপর 2025-এর মে মাসে দ্বিতীয় সপ্তাহে বিরাট কোহলি টেস্ট থেকেও অবসর নিয়ে নেন। কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পরই কোহলি সিদ্ধান্ত নিয়েছিলেন টেস্ট শুধু নয়, সব ফরম্যাটের অধিনায়কত্বই তিনি ছেড়ে দেবেন। এরপর আর সেইভাবে আরসিবির ক্যাপ্টেন্সিও করতে দেখা যায়নি তাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বর্ডার গাভাস্কার সিরিজে খারাপ পারফরমেন্স ছিল বিরাটের ব্যাটে। এরপর হঠাৎ গুঞ্জন ছড়িয়েছিল যে বিরাট নাকি অধিনায়ক হতে চান, কিন্তু পরে বিরাট অবসর নিয়ে নেন এই ফরম্যাট থেকে। এবার এই নিয়ে বড় কথা শোনালেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তিনি জানান বিরাট সত্যই লাল বলের ক্রিকেটে অধিনায়ক হতে চেয়েছিলেন। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে বিরাট টেস্ট ক্যাপ্টেন হতে চাইলেও আগরকররা চেয়েছিলেন দীর্ঘমেয়াদী অধিনায়ক, তাই বিরাটকে আর টেস্টে অধিনায়কত্বের সুযোগ দেওয়া হয়নি। এই নিয়ে রবি শাস্ত্রী বলেছেন, আমার হাতে যদি সুযোগ থাকতো তাহলে আমি সরাসরি ওকে অধিনায়ক বানিয়ে দিতাম অস্ট্রেলিয়া সিরিজের পরেই। বিরাটের মতো এত বড় ক্রিকেটারের টেস্ট থেকে অবসর সত্যি দুঃখ দেয়। ও কত বড় ক্রিকেটার সেটা সবাই জানে। পরিসংখ্যান দিয়ে সব বিচার করলে হবে না। ও ক্রিকেটকে যে জায়গায় পৌঁছে দিয়েছে সেটা অনবদ্য। বিশেষ করে টেস্ট ক্রিকেটে ওর অবদান অনেক। লর্ডসে ও যেভাবে খেলেছিল আর ওর দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল সেটা অনবদ্য। আমি সেই দলের সদস্য হতে পেরে গর্বিত বোধ করেছিলাম। 123টি টেস্ট ম্যাচে বিরাটের সংগ্রহ 9230 রান, ব্যাটিং গড় প্রায় 47, রয়েছে 30টি শতরান। এরপরই সরাসরি রবি শাস্ত্রী বোর্ডের দিকেই বল ঠেলে দিয়ে বলেন, বিরাট যেভাবে টেস্ট থেকে অবসর নিয়েছে এভাবে ওর চলে যাওয়াটা ঠিক ছিল না। চাইলেই আরও ভালোভাবে বিষয়টাকে হ্যান্ডেল করা যেতে পারত। রোহিত শর্মার টেস্ট অবসরের পরেই বিরাট কোহলি টেস্ট থেকে অবসর ঘোষণা করেন। ফলে অনেকেই মনে করছেন তারা নিজের ইচ্ছায় নয়, বরং এক প্রকার বাধ্য হয়ে টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন। এই নিয়ে মুখ খুললেন আরেক অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা। আসলে মাইকেল ক্লার্ককে দেওয়া সাক্ষাৎকারে রোহিত শর্মা কিছুদিন আগে জানিয়েছিলেন যে তার এই মুহূর্তে টেস্ট ক্রিকেট ছাড়ার কোনো পরিকল্পনা নেই। আর দিল্লির রঞ্জি ট্রফি দলের কোচও জানিয়েছিলেন যে বিরাট কোহলি ইংল্যান্ডে গিয়ে ভালো সিরিজ খেলতে চেয়েছিলেন। ফলে দুই তারকার হঠাৎ করে অবসরের সিদ্ধান্তটা কেউই ভালোভাবে মেনে নিতে পারেননি। অপ্রত্যাশিত অবসর নিয়ে এবার মুখ খুললেন দিল্লি ক্যাপিটালসের তারকা ক্রিকেটার মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হেলি। স্টার্ক জায়া অ্যালিসার কথায়, আমি কিছুদিন আগে ওর একটা ভিডিও দেখেছিলাম যেখানে আইপিএল এর মাঝেই ও লাল বলে অনুশীলন করছিল, যেটা শেষ কয়েক সপ্তাহে আমি দেখেছি। আমি জানি না এটা ঠিক কি, তবে এটা ভাবার বিষয়, কারণ আমার মনে হয় না যে এই মুহূর্তে লাল বলের ক্রিকেটকে বিরাট ছাড়তে চেয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।